আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি গরুর মাংসের আরো একটি রেসিপি দেখার জন্য। এই রেসিপিটি দুর্দান্ত টেস্ট হয়, আবার খুব সহজেও রান্না করে নেওয়া যাবে। বিফ কারির এই রেসিপির জন্য শুরুতেই আমাদের তৈরি করে নিতে হবে স্পেশাল একটি মশলা। তাহলে তার জন্য নিয়ে নিতে হবে সাদা এলাচ ৮টি, লং ৪টি, মৌরি ২ চা চামচ, সেই সাথে লাগবে জিরা ২ চা চামচ, আরও দিয়ে দিচ্ছি ধনিয়া ১ টেবিল চামচ। গোলমরিচ দিয়ে দিতে হবে ১ চা চামচ, দারচিনি ৪ পিস। সুন্দর একটি কালার আনার জন্য দিয়ে দিচ্ছি আস্ত শুকনা মরিচ ৫টি। এখন এ সকল উপকরণগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এখানে ১ কেজি গরুর মাংস নিয়েছি। পারফেক্ট স্বাদ পেতে হলে অবশ্যই মাংসের সাথে হাড় আর চর্বির পরিমাণ থাকতে হবে। এই মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এখানে দেখিয়ে দিচ্ছি কিছু কাঁঠালের টুকরো। এই কাঁঠালটা হচ্ছে মধ্যম বয়সী, একদম পেকে যাবে না, আবার খুবই কচি থাকবে না, এমন কাঁঠাল দিয়ে আজকে রেসিপিটি তৈরি করতে হবে। এই যে কাঁঠালের কোষগুলো দেখতে পাচ্ছেন, এই কোষগুলো কিন্তু অমৃত লাগবে। যখন রান্নাটা শেষ হবে না, খেলেই বুঝতে পারবেন। প্রতিটি কোষ থেকে এইভাবে বিচি আর বিচির সাথে যে একটা এক্সট্রা পর্দা থাকে, এটাও কিন্তু সরিয়ে নিতে হবে। আমি কিভাবে পরিষ্কার করেছি আশা করি দেখে আপনিও বুঝতে পারছেন। এই যে ভিতরে যে আলাদা একটা পর্দা থাকে, এটাও কিন্তু ফেলে দেব। আমার সীমিত অভিজ্ঞতা থেকে বলবো, অল্প বয়সী কাঁঠাল থেকে মধ্যম বয়সী এই কাঁঠালগুলোর টেস্ট কিন্তু অনেক বেশি হয়। আর তাই যখনই আমি কাঁঠাল বানাই তখন এর স্বাদ হয় গরম তরকারি। একে একে সবগুলোই কিন্তু পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো প্রস্তুত করে নিতে হবে। এখন কাঁঠালের টুকরোগুলো ধুয়ে নিয়েছি। আর চুলায় একটি প্যানে কিছুটা পানি গরম করেছি, পানিটা মিডিয়াম গরম হতে হবে। এবারে কাঁঠালগুলো পানির মধ্যে সবটাই দিয়ে দিচ্ছি। কাঁঠালগুলো দেওয়ার পরে চুলার তাপমাত্রা কিন্তু লো হিটে থাকবে। আর মিডিয়াম গরম পানিতে এই কাঁঠালগুলো ৫ থেকে ৬ মিনিটের মতো এইভাবে অনবরত নেড়ে নিতে হবে। এর ফলে কাঁঠালের টুকরোগুলোর মাঝে অতিরিক্ত যে কষগুলো আছে, এগুলো খুব সহজেই ছেড়ে যাবে। অবশ্যই এই প্রসেসটা আপনাকে ফলো করতে হবে। তা না হলে কিন্তু তরকারি রান্নার টেস্ট তেমন একটা ভালো আসবে না, রংটাও কালচে হয়ে যাবে। কাঁঠালের টুকরোগুলো কিছুতেই ওভারকুক হতে দেওয়া যাবে না, তার জন্য দ্রুতই প্রতিটা পিস উঠিয়ে নেব আর এরকম ঠান্ডা পানিতে রেখে দিব। এইরকম বরফ কুচি ঠান্ডা পানিতে কাঁঠালের টুকরোগুলো ডুবিয়ে রাখলে অনেক বেশি ভালো হবে। সম্ভব না হলে দ্রুতই বেশি বেশি পানি দিয়ে এই কাঁঠালের টুকরোগুলো গা থেকে গরমটাকে সরিয়ে ফেলতে হবে। এবার চুলায় একটি প্যান দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি ১ কাপ সয়াবিন তেল, সেই সাথে দিয়ে দিচ্ছি ১ কাপ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজগুলোকে হালকা একটু নেড়ে নিতে হবে। এর সাথে দিয়ে দিব ১ টেবিল চামচ ঘি। ঘি আর তেলের সাথে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে এখন একটু নেড়ে মিশিয়ে নেব। চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে পেঁয়াজগুলোকে এরকম বেরেস্তা তৈরি করে নিয়েছি। এখন এই পেঁয়াজগুলোকে উঠিয়ে একটা সাইডে রেখে দেব। আর একই তেল আর ঘিয়ের মাঝে দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা আলুর পিস। এই আলুর পিসগুলোকে হালকা একটু ভেজে নেব। যখন হালকা হালকা একটু রং ধরতে শুরু করবে তখন নামিয়ে নিলেই হয়ে যাবে। কাঁঠালের টুকরোগুলো থেকে পানি ঝরিয়ে নেব। তারপর এই কাঁঠালের প্রতিটা টুকরো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। কাঁঠালের টুকরোর প্রতিটা সাইড যেন ভালোভাবে ভাজা হয়। খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা একটু যখন রং ধরতে শুরু করবে প্রতিটা সাইডে তখন নামিয়ে নিলেই হয়ে যাবে। চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে এই কাঁঠালগুলোকেও ভেজে নিতে হবে। কাঁঠালগুলো সবটাই ভাজা হয়ে গেছে, এখন সবগুলো কাঁঠাল উঠিয়ে নিচ্ছি। এবার ওই একই তেল ঘিয়ের মাঝে দিয়ে দিচ্ছি আরো হাফ কাপ পেঁয়াজ। এখন এই পেঁয়াজগুলোকে হালকা একটু নেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ২ চা চামচ হলুদ গুঁড়া, ১ টেবিল চামচ মরিচ গুঁড়া, ১ টেবিল চামচ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি আমরা যে স্পেশাল মশলা তৈরি করেছিলাম সেখান থেকে কিছুটা মশলা। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে ১ মিনিটের মতো চুলার তাপমাত্রা লো হিটে রেখে ভেজে নেব। এবার এই মশলাগুলোর মাঝে দিয়ে দিব আমাদের আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো। সেই সাথে দিব মাংসের জন্য লবণ। এখন এই মাংসগুলো সকল উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে ঢেকে রান্না করে নেব প্রথম ৫ মিনিটের মতো চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে। ৫ মিনিট পরে ঢাকাটা খুলে নিয়ে মাংসগুলোকে আবারও একটু নেড়ে দেব। এবার এই মাংসগুলো আবারও ঢেকে রান্না করে নিব পুনরায় ৫ মিনিটের মতো। ৫ মিনিট পরে ঢাকাটা খুলে নিয়ে অবশ্যই ফুটন্ত পানি অ্যাড করে দিব।
ফুটন্ত পানি দেওয়ার পরে মাংসগুলোর সাথে এই পানিগুলো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব। তারপর ঢেকে রান্না করে নিব ঠিক ২০ মিনিটের মতো চুলার তাপমাত্রা লো হিটে রেখে। ২০ মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। এখন এই মাংসগুলোর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে আবারও ঢেকে রান্না করে নেব ঠিক ৫ থেকে ৬ মিনিটের মতো। ৫ থেকে ৬ মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁঠালগুলো। সেই সাথে দিয়ে দিচ্ছি স্পেশাল মসলা থেকে কিছু অংশ। আরও দিয়ে দেব কাঁঠালের জন্য কিছুটা লবণ। এখন এ সকল উপকরণগুলোর সাথে কাঁঠাল আর মাংস খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব। তারপর ঢেকে রান্না করে নিব ঠিক ১০ মিনিটের মতো চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রেখে। ১০ মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। এবার আবারও একটু নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কাঁঠালের এই রেসিপিতে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, তাই ঝাল লবণটা একটু চেক করে নেবেন, প্রয়োজন হলে আবারও অ্যাড করে দিবেন। প্রথমে যে আমরা কিছুটা বেরেস্তা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাগুলোকে এরকম হালকা করে একটু ভেঙে নিচ্ছি। খুব বেশি ভাঙার কোনো প্রয়োজন নেই, হালকা করে একটু ভেঙে দিলে ব্যাস হয়ে যাবে। এখন এই বেরেস্তা পুরোটাই দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিব অবশিষ্ট থাকা কিছুটা স্পেশাল গুঁড়া মশলা। এবার সবগুলো উপকরণ আবার একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। তারপরে ঢেকে রান্না করে নেব মাত্র ৫ মিনিট সময়। ৫ মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। এখন কিন্তু রান্না একদমই শেষের দিকে। এই রান্নাটা ট্রাই না করলে বুঝতে পারবেন না যে মধ্যম বয়সী এই কাঁঠালগুলো এতটা টেস্ট হতে পারে। এখন কিন্তু আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর কাঁঠালের প্রতিটা কোষও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আবারও ১ টেবিল চামচ ঘি। সেই সাথে দিয়ে দিব বেশ কিছুটা কাঁচামরিচ। এখন ঢেকে রান্না করে নেব ২ থেকে ৩ মিনিটের মতো। কাঁঠালের এই রেসিপিতে স্পেশাল যে মসলাগুলো দেখিয়েছি সেগুলো আর ঘি অবশ্যই ব্যবহার করতে হবে। এই ২ টা উপকরণ কিন্তু ব্যবহার না করলে খেতে তেমন একটা ভালো লাগবে না। ঘিয়ের কথা তো আমি আবারও বলব, ঘিটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আর কাঁঠালের টুকরোগুলো যেভাবে আমি প্রসেস করে নিয়েছি, সেম প্রসেস ফলো করে কিন্তু সারা বছর সংরক্ষণ করেও নিতে পারবেন। বাই দ্য ওয়ে, আমি মেহেরুন, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম অ্যান্ড অনিয়ন থেকে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।